আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আশা করছি সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপিটা হলো ফুলকপির পাকোড়া। এই পাকোড়া খেতে যেমন টেস্টি, এটা বানানো খুব সহজ। সো কথা না বাড়িয়ে গো টু মাই চ্যানেল নাদিয়াস কিচেন। ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলো ভালোভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন আমার ফুলকপিগুলো কিভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, ছোট বড় করে নিতে পারেন। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস পানি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। এগুলোকে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এখন ঢেকে নিব, ঢেকে 2 মিনিটের মতো কুক করে নিব। তারপর দিয়ে দিব 1 চামচ লবণ। লবণ দিয়ে ফুলকপিগুলো সিদ্ধ করে নিব। এই যে দেখুন আমার ফুলকপিগুলো কত সুন্দর কালার চলে এসেছে, প্রায় হয়ে এসেছে। ফুলকপিটা যখন একটু গলে যাবে, চামচের সাহায্যে একটু দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা অল্প সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন আমার ফুলকপিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। এই দেখেন নামিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন, যতটুকু ফুলকপি নেবেন ওই পরিমাপ মতো ময়দা নিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিব এখানে 1 কাপ গাজর কুচি। আপনারা এটা দিতেও পারেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আমার কাছে গাজর দিয়ে ফুলকপির পাকোড়াটা ভীষণ মজা লাগে। আপনারাও একদিন বাসায় গাজর দিয়ে ফুলকপির পাকোড়াটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়া। আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব সজের গুঁড়া। এখানে আমার 5 রকমের সজ ছিল, ওইগুলো দিয়েছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। তারপর দিয়ে দেব 1 কাপ পানি। এই সবগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। এটার সাহায্যে আমি সবগুলো ম্যাশ করে নিব। এই সবগুলো মশলা মাখানো শেষ। এখন আমি এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। যখন দেখবেন চামচের সাথে এরকম করে লেগে আসছে, তখন বুঝে নিতে হবে ডোটা ভালোভাবে হয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিব এখানে 2 কাপ তেল। যে কোনো কিছু ভাজার সময় প্যান বা হাঁড়ি আগে ভালো করে গরম করে নিতে হয়। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমার সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন নিচের পাশটা কত সুন্দর হয়ে এসেছে। এক পাশ আমি 2 মিনিটের মতো ভেজে নিব, তারপর আরেক পাশ উল্টে নিব। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিগুলো কত সুন্দর হয়ে এসেছে। সেমই পাবে আরেক পাশ ভেজে নেব। আপনারা যদি মুচমুচে ফুলকপি খেতে চান তাহলে
চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো আঁচে রেখে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিতে পারেন, ওইটাও খেতে ভীষণ মজা হয়। এই যে দেখুন আমার ফুলকপিগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি আমার ফুলকপিগুলো কেমন হয়। এই যে দেখুন আমার ফুলকপির পকোড়াগুলো কত সুন্দর এসেছে, দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি। গাজর ফুলকপি দিয়ে বাসায় সবাই একবার হলো ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি সবার ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।